আসসালামু আলাইকুম ডিয়ার HSC ক্যান্ডিডেটস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে অল্প পড়ে HSC-তে ইংরেজিতে A+ পাওয়া যেতে পারে। আমি আবু বকর সিদ্দিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। ওকে, প্রথমে দেখেন আমাদের অনেকগুলো টপিকস আছে HSC ফার্স্ট পেপারে। আমাদের কি কি আছে? আমাদের আছে উইদাউটগুলো আছে, সামারি রাইটিং আছে, অ্যাপ্লিকেশন আছে, প্যারাগ্রাফ আছে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আছে। সবগুলো বিষয়ে আমি আজকে কথা হবে। ওকে, এবং এই ভিডিও দেখার পর আপনার কনফিডেন্স ইনশাল্লাহ 100% হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমরা 10টা প্যাসেজের নাম বলেছি। এই 10টা প্যাসেজ পড়ে আপনি এখান থেকে অনেকগুলো কোশ্চেন টাইপ অ্যান্সার করতে পারবেন। একটা হচ্ছে এখান থেকে পড়ে আপনি উইদাউটগুলো সলভ করতে পারবেন। উইদাউটগুলো অনেক সময় হচ্ছে টেক্সট বুক রিলেটেড দেয়, আর অনেক সময় টেক্সট বুকের বাইরে দেয়, এটা বোর্ডের উপর নির্ভর করে। সামারি অনেক সময় প্যাসেজ থেকে দেওয়া অথবা পয়েন্ট থেকে দেওয়া, তবে এখন বেশি দেখা যাচ্ছে প্যাসেজ থেকে বেশি সামারি হচ্ছে। দেন দেখেন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এবার নতুন নিয়ম অনুযায়ী প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থাকবে 10টা থাকবে। কটা থাকবে? 10টা থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে প্যাসেজের গুরুত্বটা কত। দেন হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। 4টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, 8 মার্কস থাকবে এই প্যাসেজ থেকে। দেন এমসিকিউ থাকবে 10টা 5 নাম্বার। ওকে, আমি এখানে সর্বসাকুল্যে অনেক গবেষণা করে 10টা প্যাসেজ পেয়েছি। এই 10টা প্যাসেজ পড়লে ইনশাল্লাহ আপনার আর কিছু লাগবে না। ওকে, প্রথমে আমরা দেখে নিই কোনটা 1 নাম্বার আমরা কোনটা রেখেছি। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। যখন শিল্পী 15 বছর বয়স ছিল। এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এটা 1 স্টার দিচ্ছি। এখান থেকে উইদাউটগুলো হইতে পারে, সামারি রাইটিংও দিতে পারে। ওকে, আর সামারি রাইটিং দেওয়ার জন্য কিন্তু পুরো প্যাসেজটা দিবে না, জাস্ট একটা প্যাসেজে একটা পার্ট দিয়ে মাঝখানে পার্টও দিতে পারে, প্রথম পার্ট অথবা লাস্ট পার্টও দিতে পারে। যেন দেখেন সিনোনিম অ্যান্টোনিম। ওকে, এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই থাকতে পারে, নাও পারে। ওকে, দেন দেখেন এমসিকিউ। এখান থেকে এই প্যাসেজটা যদি আসে, এখান থেকে হচ্ছে আপনি 10টা এমসিকিউ থাকবে। 10টা এমসিকিউর জন্য 0.5 মার্কস করে। ওকে, অর্থাৎ 5 মার্ক থাকবে। ওকে, দেন দেখেন হোয়াট ইজ ড্রিম। অর্থাৎ ড্রিম একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আসার মতো। দেন ইটিকেট অ্যান্ড ম্যানার্স। ইটিকেট অ্যান্ড ম্যানার্স এটা আমরা তিনটা স্টার দেবো। কতটা স্টার দেবো? 3টা স্টার দেবো। এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, কোশ্চেন অ্যান্সার হবে, আর এমসিকিউ হইতে পারে, দেন উইদাউটগুলো হইতে পারে। ওকে, দেন আমরা ফোকাস রাখবো হচ্ছে এমসিকিউ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর। ওকে, এই ইটিকেট ম্যানার্সটা খুবই ইম্পর্টেন্ট। 3টা স্টার দিলা কম হয়ে যাবে, আমরা আরেকটা দেবো। এখানে খুবই ইম্পর্টেন্ট এটিকেট অ্যান্ড ম্যানার্স। ওকে, এটা খুব ভালো করে আমাদের আয়ত্তে রাখতে হবে। দেন দেখেন অ্যাডোলেসেন্স, এটা 5 স্টার। এটা অবশ্যই 5 স্টার। এখান থেকে কোশ্চেন এসেছিল এবং এবারও আসবে ইনশাআল্লাহ। ওকে, অ্যাডোলেসেন্স খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স থেকে সামারি হইতে পারে, উইদাউটগুলো হইতে পারে, সিনোনিম অ্যান্টোনিম হইতে পারে, এমসিকিউ হইতে পারে, অথবা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারও হইতে পারে। এই অ্যাডোলেসেন্স 5 স্টার দেবো। দেন দেখেন আমেরিকা, এই স্ট্রিট চাইল্ড, আমেরিকা সম্পর্কে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজটা ইম্পর্টেন্ট, 3 স্টার দেবো আমরা। এটা আমাদের জন্য 3 স্টার। দেখেন ওয়াটার এভরিওয়্যার। এই ওয়াটার একটা টপিক আছে। এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্যারাগ্রাফও হইতে পারে। কেন? যেহেতু এই প্যাসেজটা হচ্ছে আপনার পানি কিভাবে দূষিত হয়, সুতরাং এখান থেকে টেক্সট বুক রিলেটেড একটা প্যারাগ্রাফ হইতে পারে। সেই প্যারাগ্রাফ নাম হচ্ছে ওয়াটার পলিউশন। কি নাম? ওয়াটার পলিউশন। দেন দেখেন কুয়াকাটা থেকে হইতেও পারে, নাও পারে। আমরা কুয়াকাটাকে 2 স্টার দেবো। ওকে, আর ওয়াটার এভরিওয়্যার এটা আমাদের 4 স্টার থাকবে। এটা আমাদের 4 স্টার থাকবে। ওকে, দেন দেখেন অ্যানা ফ্রাঙ্ক, এখানে 3 জনের জীবনী লিখেছি। অ্যানা ফ্রাঙ্ক, নেলসন ম্যান্ডেলা এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা আছে বা অনেকে নাম শুনেছেন। এই 3টা থেকে একটা হইতেও পারে, নাও পারে। তবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটা আমরা 2 স্টার দেবো। আর একটা অ্যানা ফ্রাঙ্ক, এটা 1 স্টার দেবো। তেরেস্কোভা অতটা ইম্পর্টেন্ট না, তবে বাদ দেবো না আমরা। ওকে, দেন দেখেন বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ, বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে উইদাউটগুলো হইতে পারে, এমসিকিউ হইতে পারে, সিনোনিম অ্যান্টোনিম হইতে পারে। অর্থাৎ এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে এই প্যাসেজটা খুব কঠিন। আপনার যে একটা দিক নির্দেশনা হয় সেটা হচ্ছে প্রথমে আপনার বঙ্গবন্ধুর যে 19 মিনিটের ভাষণটা আছে, এই ভাষণটা যদি আপনি শোনেন তাহলে প্যাসেজটা আপনার খুব ইজিলি আয়ত্তে আসবে। ভাষণটারই ইংলিশ করা হচ্ছে, এই প্যাসেজে করা হয়েছে। দেন সর্বশেষ হচ্ছে হাকালুকি হাওয়ার সর্বশেষ রেখেছি। এটা ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে উইদাউটগুলো আসতে পারে। ওকে, বা এখান থেকে সামারিও আসতে পারে। সর্বশেষ হচ্ছে আমাদের হাকালুকি হাওয়ার। বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচকে আমরা 4 স্টার দেবো। ওকে, এবার আসেন
মেইনলি দুটো প্যাসেজ আসবে। কয়টা প্যাসেজ আসবে? দুটো প্যাসেজ আসবে। দুটো প্যাসেজের টেক্সট বুক এবং হচ্ছে সিন প্যাসেজ হবে। এমসিকিউ যেটা হবে, এমসিকিউ হবে আপনার 10টা হবে 0.5 অর্থাৎ হাফ মার্কস করে। এখান থেকে আপনি একটা প্যাসেজ দিবেন এবং কোশ্চেন এন্ড অ্যান্সার এবং সিনোনিম অ্যান্টোনিম এটা মিলে একটা প্যাসেজ, অর্থাৎ দুটো যে প্যাসেজ আসে এমসিকিউর জন্য একটা প্যাসেজ এবং সিনোনিম এবং অ্যান্টোনিম এবং কোশ্চেন এবং অ্যান্সার এটার জন্য একটা প্যাসেজ। ওকে, এটা হচ্ছে মেইন ফোকাস। দেন হচ্ছে সামারির জন্য সর্বশেষে একটা প্যাসেজ দিতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের প্যাসেজ রিলেটেড কোশ্চেনগুলো কীভাবে হইতে পারে। দেখেন আমি কিন্তু আলাদাভাবে ফোকাস করি না, আমি জাস্ট ফোকাস করছি একটা 10টা প্যাসেজের মাধ্যমে কীভাবে সামারি উইদাউটগুলো এমসিকিউ সিনোনিম এবং অ্যান্টোনিম এমসিকিউ সলভ করতে পারি, আমি জাস্ট এটা দেখেছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসেজ থেকে ধারণা পেয়েছি। এবার আমরা দেখবো রিয়ারেন্স। রিয়ারেন্স খুবই ইম্পর্টেন্ট। রিয়ারেন্সের কারণে কিন্তু এ প্লাস আপনার মিস হইতে পারে, সুতরাং রিয়ারেন্স 8 মার্কস আছে, সুতরাং খুব ভালো করে জানতে হবে এবং কোন কোন হিস্ট্রিগুলো মাঝে মাঝে আসে বা রিপিট হয় এগুলো আমরা একটু দেখবো। প্রথমে দেখেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম থেকে কোশ্চেন হয়, আর কাজী নজরুল ইসলাম না হলেও দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হয়, অর্থাৎ আমাদের দুইজন দেশি মানুষ আছে, সেই দুইজন হইতে কোশ্চেন হইতে পারে। দেখেন এবার আমরা বাইরের দেশে যদি যাই, যেমন নেলসন ম্যান্ডেলা আছে, অ্যারিস্টটল আছে, আব্রাহাম লিঙ্কন আছে, হারকিউলিয়াস আছে, আলেকজান্ডার অ্যানকোরুস আছে। ওকে, আমরা অনেকগুলো লিখেছি, আমি মানে 7 থেকে 8-এর মতো লিখেছি। এবার আমরা দেখো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষা আসার মতো। সব তো পড়া সম্ভব না। কাজী নজরুল ইসলাম আমরা 3 স্টার দেবো, এখানে খুবই ইম্পর্টেন্ট আসার মতো। দেন দেখেন নেলসন ম্যান্ডেলা, এটা আমাদের 3 স্টার থাকবে, নেলসন ম্যান্ডেলা। ওকে, বাইজিদ বুস্তামি অ্যান্ড হিজ মাদার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বাইজিদ বুস্তামি অ্যান্ড হিজ মাদার এখান থেকে রিয়ারেন্সও হইতে পারে অথবা কম্পিটিং হিস্ট্রিও হইতে পারে। হ্যাঁ, জাস্ট একটা টপিকের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো টপিক কভার করতে পারতেছি। দেন হচ্ছে কিং সলমান, কিং সলমন থেকে আমাদের কোশ্চেন হইতে পারে। দেন সর্বশেষ হচ্ছে অ্যাস্ট্রোলজার অ্যান্ড কিং, এটা 3 স্টার, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড কিং, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন আব্রাহাম লিঙ্কন পড়বো, হারকিউলিয়াস পড়বো নাকি অ্যারিস্টটল পড়বো, কোনটা পড়বো? হারকিউলিয়াস অতটা ইম্পর্টেন্ট না, এটা মেইনলি বোর্ডের উপর নির্ভর করে। আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখা। আমি জাস্ট সর্বসাকুল সব বোর্ডের জন্য আমি দিয়েছি, বোর্ডের কোশ্চেন দেখবেন কোনগুলো বেশি এসেছে। দেন দেখবেন হচ্ছে হারকিউলিয়াস, অ্যারিস্টটল নাকি আব্রাহাম লিঙ্কন। এখান থেকে আমাদের অ্যারিস্টটল হওয়ার সম্ভাবনা বেশি, এটা খুব মানে জ্ঞানী লোক। হ্যাঁ, সুতরাং এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে আমরা এই 8টার ভিতরে আমরা কোনগুলো বেশি ফোকাস করবো? দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড কিং, বাইজিদ বুস্তামি, নেলসন ম্যান্ডেলা, অ্যারিস্টটল আর একটা কাজী নজরুল ইসলাম। যদি 1 বছর কাজী নজরুল ইসলাম এসে থাকে গত বছর, তাহলে এবার কাজী নজরুল ইসলাম আসবে না, এবার আসবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, বিষয়টা ভাইস ভার্সের মতো, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে কীভাবে সহজে রিয়ারেন্স আর ভালো মার্কস তুলতে পারে, কোন টপিকসগুলো পড়ার মাধ্যমে। ওকে, আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু এইগুলো আরও ভালো ব্যাখ্যা দেওয়া হবে। দেন দেখেন প্যারাগ্রাফ, আমরা কোনগুলো প্যারাগ্রাফ করবো? ইংলিশ ফার্স্ট পেপারে মেইনলি প্যারাগ্রাফগুলো হয় হচ্ছে টেক্সট পেপার রিলেটেড, অর্থাৎ টেক্সট পেপার থেকেই প্যারাগ্রাফগুলো বেছে দেওয়া হয়। মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে, কিন্তু মেইনলি টেক্সট পেপার থেকে দেওয়া হয়। যেমন দেখেন ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ এই খাদ্যর যে ভেজাল, এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখন খাদ্যর দাম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমরা এটার সাথে ফুড অ্যাডাল্টারেশনের সাথে আমরা আরেকটা প্যারাগ্রাফ মনে রাখবো, সেটা হচ্ছে প্রাইস হাইক, খাদ্য দাম বৃদ্ধি, এটা একটু মাথায় রাখতে হবে। দেন দেখেন ওয়াটার পলিউশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন। ওয়াটার পলিউশন মানে এনভায়রনমেন্ট পলিউশন। যদি ওয়াটার পলিউশন আসে জাস্ট ওয়াটার নিয়ে লিখতে হবে, আর এনভায়রনমেন্ট পলিউশন আসলে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সোয়েল পলিউশন সবগুলো একসাথে কম্বাইন করে লিখতে হবে। দেন দেখেন ডায়াসপোরা, ডায়াসপোরা খুবই ইম্পর্টেন্ট। ডায়াসপোরা আমরা 3 স্টার দেবো, প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, দেন এডুকেটেড ম্যানার্স, এটা 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট। 7 মার্কস স্পেস, এটাও 3 স্টার। ওকে, হায়ার এডুকেশন অতটা ইম্পর্টেন্ট না। ফক মিউজিক 3 স্টার, অ্যাডোলেসেন্স, এটা জাস্ট প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে আমরা 3 স্টারগুলো কোনগুলো বেশি করে ফোকাস রাখবো? ফক মিউজিক, 7 মার্কসের ভাষণ, এটিকেট এবং ম্যানার্স, ডায়াসপোরা। এই দুটার ভিতরে আমি বর্তমানে মনে রাখবো হচ্ছে এই প্রাইস একটা একটু দেখতে হবে। দেন ওয়াটার পলিউশনটা একটা আমরা দেখবো, এটা আমরা 3 স্টার রাখবো। ওকে, জাস্ট কয়টা রাখলে আমাদের খুব ইজিলি আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কম্পারেটিং হিস্ট্রি সম্পর্কে। কম্পারেটিং হিস্ট্রি মেইনলি 2 ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে কোনো একটা গল্প থাকে, যেমন হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তারপরে বাইজিদ বুস্তামি অ্যান্ড হিজ মাদার, এই ধরনের ঘটনা থাকে। অথবা আরেকটা ঘটনা বানিয়ে লিখতে বলতে পারবে। যেমন আমি যখন রাস্তা পার হচ্ছিলাম, আমি দেখলাম যে একটি বৃদ্ধ মানুষ,
সে বৃদ্ধ মানুষ হারিয়ে গিয়েছে অথবা বৃদ্ধ মানুষ না খেয়ে, অর্থাৎ একটা ঘটনাকে বানিয়ে লিখতে হবে। ওকে, এই ধরনের কোশ্চেন হতে পারে। আমরা প্রথমে দেখে নিই প্রথম পার্টটা ঘটনা ভিত্তিক। এ থাস্টিক্রো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার দেবেন। শেখ সাদে অতটা ইম্পর্টেন্ট না, এটা মেইনলি নির্ভর করে ওই মানে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ডে এই কোশ্চেনটা গত বছর এসেছে কিনা, যদি না আসে তাহলে আবার ইম্পর্টেন্ট। বাইশ বস্তানি খুবই ইম্পর্টেন্ট। এর লায়ার শেপার্ড, এটা আমরা সম্পর্কে জানি, একটা মিথ্যা রাখাল, এটা 1 স্টার দেবো আমরা। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটা আমরা 2 স্টার রাখবো। এই হেয়ার অ্যান্ড টর্টয়েস, সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, মেলে মোরাল স্টোরি এটা। ওকে, তার মাঝে আমি আরেকটা বিষয় বলে রাখি, এই সকল কম্পানি হিস্ট্রি কীভাবে লিখতে হয়, এই সকল দিক নির্দেশনাগুলো আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু অবশ্যই থাকবে। ওকে, দেখেন গ্রাফস অল লস, অতি লোভে তাতি নষ্ট। কিং সলোমন খুবই ইম্পর্টেন্ট, কিং সলোমন। ওকে, দেখেন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট দিয়েছি। আমরা ইম্পর্টেন্ট দিয়েছি হচ্ছে এই 9টা 10টার ভিতর, আমরা 8টা 9টার ভিতর 4টার মতো ইম্পর্টেন্ট দিয়ে গেছি। একটা হচ্ছে থাস্টিক্রো, বাইজেস বোস্তামি, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, হেয়ার অ্যান্ড টর্টয়েস, গ্রেপস অল লস। ওকে, আর কিং সলোমন, এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ পরীক্ষা আমরা কম পাইতে পারবো। দেন দেখেন স্টোরি মেকিং। দেখেন কিভাবে ঘটনা দিতে পারে পরীক্ষা হলে। হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন আমি রাস্তা পার হচ্ছিলাম, আই ফাউন্ড এ ব্যাগ, আমি একটা ব্যাগ দেখলাম, সেই ব্যাগটি কার, সেই ব্যাগের মালিক খোঁজার চেষ্টা করেছি এবং ব্যাগটি পুলিশের কাছে দিয়েছি। ওকে, এইভাবে কিন্তু ঘটনাটা লিখতে হবে। অথবা ওয়ালেট, অথবা একটা বাচ্চাকে দেখেছি, একটা শিশুকে দেখেছি, সেই শিশুটা হচ্ছে স্কুলে যাওয়ার পথে হারিয়ে গিয়েছে, তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না। অর্থাৎ নিজে থেকে ক্রিয়েটিভিটি হইতে হবে। ওকে, ক্রিয়েটিভিটির মাধ্যমে এটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের কম্পারেটিং হিস্ট্রি। এই কম্পারেটিং হিস্ট্রির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু ভালো একটা মার্কস পেতে পারবো। সবচেয়ে সহজ হচ্ছে কম্পারেটিং হিস্ট্রি, প্যারাগ্রাফ, এগুলো স্ট্যান্ডার্ড থাকে। এই স্ট্যান্ডার্ডগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা 90% মার্কস পেতে পারবো। ওকে, আমাদের আশা করি ফার্স্ট ইয়ার সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন। এই ধারণার মাধ্যমে কিন্তু আমরা সহজেই একটু যদি ফলো করেন তাহলে সহজে আপনি 80% মার্কস অর্থাৎ A+ পেতে হবে ইনশাল্লাহ।